হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুক্তাজ কিচেন। বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? নিশ্চয়ই খুব ভালো আছেন। আর আমিও আপনাদের দোয়ায় আর আল্লাহর অশেষ রহমতে খুবই ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে খুবই মজার ও টেস্টির একটি তরকারি রেসিপি শেয়ার করব। আজকে আমি রান্না করে দেখাবো আপনাদেরকে পেঁয়াজ করে ডিম আলু দিয়ে দুর্দান্ত স্বাদের একটি তরকারি। আর এই তরকারিটা সাদা ভাত, রুটি, পরোটা দিয়ে খেতে অসাধারণ লাগে। আশা করছি আমার অন্যান্য সহজ রেসিপির মতো আজকেও এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। তাহলে চলুন দেখে নিই এই রেসিপিটি। প্রথমে আমি ডিম দিয়ে একটি স্ক্র্যাম্বল বানিয়ে নেব। তাই একটা বাটিতে আমি এখানে 3টা ডিম নিয়েছি। এখন ডিম 3টের ভিতরে আমি সামান্য একটু লবণ দিয়ে ডিম 3টা আমি ফাটিয়ে নেব। আমি ডিম 3টা খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। এখন চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে আমি 3 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিলাম। তেলটা গরম করে ফেটিয়ে রাখা ডিম 3টা আমি দিয়ে দেব। ডিম 3টা দিয়ে আমি 30 থেকে 40 সেকেন্ড ভেজে নেব। ভেজে নিয়ে একটা স্ক্র্যাম্বল বানিয়ে নেব। ডিমগুলো এখন আমি এভাবে ভেঙে দিব। এভাবে ভেঙে দিয়ে আমি ছোট ছোট টুকরো করে নেব। আমি এভাবে ছোট ছোট টুকরো করে নিয়ে এটা এখন হালকা একটু লাল করে ভেজে নিব। আর আমি ডিমগুলো একটু হালকা লাল করে ভেজে নিয়েছি। এখন এগুলো আমি ফ্রাই প্যান থেকে তুলে নিব। আমি ডিমগুলো উঠিয়ে নিয়েছি। এখন একই প্যানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সয়াবিন তেল। তেলটা গরম হয়ে গেলে তেলে দিয়ে দিব সামান্য গোটা জিরা। আমি গোটা জিরাটা একটু তেলে ভেজে নিয়েছি। তেলের উপরে ভেজে নিয়ে এখন আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ রসুন বাটা। রসুন বাটাটাও আমি একটু তেলের উপরে ভেজে নিব যতক্ষণে রসুন থেকে কাঁচা গন্ধটা না যাবে। রসুনটাও ভালো করে ভেজে নিয়েছি। এখন দিয়ে দিব 2টা পেঁয়াজ কুচি। এখন আমি এই পেঁয়াজ কুচিটা তেলের উপরে ভেজে নেব। তবে এই পেঁয়াজ কুচিটা আমি বেশি বাদামি করে ভাজবো না, হালকা করে একটু নরম সফট করে ভেজে নেব। পেঁয়াজ কুচিটা আমি তেলের উপরে ভেজে নিয়ে এখন দিয়ে দিচ্ছি বড় সাইজের একটা টমেটো এভাবে করে কেটে। টমেটোটা আমি তেলের উপরে দিয়ে রসুন বাটার পেঁয়াজের সাথে 1 মিনিটের মতো ভেজে নিব। আমি টমেটোটা 1 মিনিটের মতো তেলের উপরে ভেজে নিয়েছি। টমেটোটাও আমি তেলের উপরে ভেজে নিয়ে এখন দিয়ে দিচ্ছি 2টা আলু এভাবে লম্বা লম্বি ভাবে কেটে রেখেছিলাম, সেটা আমি দিয়ে দিচ্ছি। এখন আমি এখানে 500 গ্রামের মতো পেঁয়াজ কালি এভাবে সরু সরু করে কেটে রেখেছি, সেগুলো আমি এখন এর ভিতরে দিয়ে দেব। এবার আমি আলু পেঁয়াজ কলিগুলো 1 থেকে 2 মিনিট এভাবে ভেজে নিব তেলের উপরে। আমি আলু পেঁয়াজ কলিগুলো 2 মিনিটের মতো ভেজে নিয়েছি তেলের উপরে। এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো লবণ। এরপর দিয়ে দিচ্ছি আমি 1 চামচ লাল মরিচের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদের গুঁড়া, দিচ্ছি 1 চামচ জিরার গুঁড়া। এখন দিয়ে দিচ্ছি 7-8টা কাঁচামরিচ এভাবে মাঝখান দিয়ে কেটে। তবে ঝালটা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে নেবেন। এখন আমি সব রকমের গুঁড়া মশলা দিয়ে আলু পেঁয়াজ কলির সাথে কষিয়ে নিব। সব মশলার সাথে আমি আলু পেঁয়াজ কলিটা ভালো করে কষিয়ে নিয়েছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট লো আছে আমি এটা রান্না করে নিব, যাতে পেঁয়াজ কলি আর আলুটা ভালো করে সিদ্ধ হয়ে যায়। 5 মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিয়েছি। ঢাকনাটা তুলে নিয়ে আমি পেঁয়াজ কলি আর আলুটা নাড়াচাড়া করে দিচ্ছি। আমি পেঁয়াজ কলিটা খুব ভালো করে নাড়াচাড়া করে দিয়ে এখন পরিমাণ মতো পানি দিয়ে দিব। তবে এ পর্যায়ে পানিটা একটু বুঝে দিতে হবে, আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে নেবেন। আমি পেঁয়াজ কলিটা মাখো করব, সেই পরিমাণে আমি পানিটা দিয়ে নিয়েছি। পানিটা দিয়ে আমি পেঁয়াজ কলি আর আলুর সাথে সবকিছু ভালো করে আমি নেড়ে ছেড়ে দিয়েছি। নেড়ে ছেড়ে দিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে এটা আমি 10 মিনিট রান্না করে নেব। 10 মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিয়েছি। আর এ পর্যায়ে আমার আলু আর পেঁয়াজ কলিটা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা ডিম 3টা। এবার আমি ডিম 3টা দিয়ে আলু পেঁয়াজের সাথে খুব ভালো করে মিশিয়ে নিব। ভালো করে মিশিয়ে নিয়ে আমি এটা আরো 5 মিনিট রান্না করে নিব। এভাবে আপনারা এভাবে ডিম আলু দিয়ে পেঁয়াজ কলিটা রান্না করে খেয়ে দেখবেন। গরম ভাত আর রুটি দিয়ে খুবই ভালো লাগে এটা খেতে। ডিম দেওয়ার পরে পেঁয়াজ কলি আলুটা আমি আরো 5 মিনিট ভালো করে রান্না করে নিয়েছি। আর পেঁয়াজ কলি আলুটা আমার রান্নার শেষ পর্যায়ে। এখন রান্নার শেষ পর্যায়ে আমি এখন দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। তবে আপনারা চেষ্টা করবেন এই ধনিয়া পাতাটা দিতে তরকারিতে। তবে এখন যেহেতু শীতকাল চলতেছে, শীতের সময় যে কোনো তরকারিতে ধনিয়া পাতাটা দিলে খেতে খুবই ভালো লাগে আর ফ্লেভারটাও খুব ভালো আসে। ধনিয়া পাতাটা দিয়ে আমি খুব ভালো করে এটা নেড়ে ছেড়ে মিশিয়ে দিয়েছি। ধনিয়া পাতাটা দেওয়ার পরে আলু আর পেঁয়াজ কলিটা আমি আরো 1 মিনিট রান্না করে নিয়েছি। আর এখন এটা আমি চুলা থেকে নামিয়ে নেব। আমার পেঁয়াজ কলিটা খুব মাখো মাখো হয়ে গেছে আর কালারটাও খুব সুন্দর হয়েছে, সেটা আপনারা দেখি বুঝতে পারছেন। এটা এখন আমি চুলা থেকে নামিয়ে আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। খুবই সহজ ও অল্প সময়ের ভিতরে রান্না হয়ে গেল আমার আলু আর ডিম দিয়ে পেঁয়াজ কলি। এই পেঁয়াজ কলি ডিম আলু ভাজিটা রুটি, সাদা ভাত, পরোটার সাথে খেতে খুবই ভালো লাগে। এই শীতে একবার হলো এভাবে আপনারা রান্না করে খেয়ে দেখবেন। আশা করি অবশ্যই আপনাদেরও ভালো লাগবে। বন্ধুরা,
আজকে যদি আমার এই পেঁয়াজকলির রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটিতে একটি লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর আমার চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন যাতে আমি এরকম নিত্য নতুন সহজ রেসিপি আপলোড দেওয়ার সাথে সাথে ভিডিওটি দেখার জন্য আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আজকে এ পর্যন্তই, আবারও কথা হবে পরবর্তী কোনো নতুন রেসিপি নিয়ে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।